হ্যালো সবাইকে ফ্রম বেঙ্গলি ব্যান্টার্স। আমি দেবদ্যুতি, আমার সাথে আছে অর্ণব। আমরা আবার চলে এসেছি একটা নতুন ভয়েস ওভার ভিডিওতে। এখানে আমরা দেখুন টয় ট্রেন রাইডের জন্য ওয়েট করছি। তো টয় ট্রেনটা আসছে, প্ল্যাটফর্মের দিকে ঢুকছে। আমরা যাচ্ছি হলো উটি থেকে কুন্নুর। তো এটা হচ্ছে উটি স্টেশন। তো আমরা যাব, আমাদের গন্তব্য হচ্ছে কুন্নুর স্টেশন। তো এখানে টয় ট্রেনটা ডিজেল ইঞ্জিন দিয়ে এটাকে পুল করা হচ্ছে। টয় ট্রেনটায় মোট 10টা মতন কম্পার্টমেন্ট আছে। আর 10টা কম্পার্টমেন্টের মধ্যে এক একটা কম্পার্টমেন্টে 6 থেকে 8 জন বসতে পারবে। খুব সুন্দর লাগছে, দেখুন একদম খেলনা গাড়ির মতন। খুব ভালো লাগছিল, আমরা সবাই এখানে খুব এনজয় করছিলাম রাইডটা। টয় ট্রেন স্টার্ট হয়ে গেছে। আমরা স্টার্ট করেছি উটির থেকে কুন্নুরের দিকে। ভালো ভিউ দুদিকে। এখনও যদিও ওরা উটি ছেড়ে বেরোয়নি পুরোপুরি, আপনি বিল্ডিংস দেখতে পাচ্ছেন, কিন্তু এই রুটটা খুবই সিনিক। হ্যাঁ, পাহাড়, জঙ্গল, চা বাগান, নানান ধরনের একদম সিনিক বিউটিতে আপনি দেখতে পাচ্ছেন। এখন এখন আমরা পার করছি একটা একটা দিক। তো তাই জন্য আমি রেকমেন্ড করব, যারাই আপনারা উটি বেড়াতে যাচ্ছেন, প্লিজ উটি থেকে কুন্নুর এই টয় ট্রেন রাইডটা প্লিজ নেবেন। কারণ আমিও অনেক রিসার্চ করে, এই যে চা বাগান কত সুন্দর, এটা কী বলে, স্টেপ কাল্টিভেশন বলে, আমরা জিওগ্রাফিতে অনেক সময় পড়ে থাকি স্টেপ কাল্টিভেশন এইভাবে করে। তো খুবই গ্রিন, খুবই সুন্দর, আপনার ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আসা উচিত। আর এই টয় ট্রেন রাইডটা নেওয়া উচিত। হ্যাঁ, টয় ট্রেনের টিকিটসটা খুব ইজিলি অ্যাভেলেবেল নয়। তো প্লিজ আপনারা ট্রাভেল করার সময় ভালোভাবে রিচ করবেন, ভালোভাবে আগের থেকে কথা বলে রাখবেন। ওদের টিকিট কাটার আলাদা একটা জায়গা আছে যেখানে অ্যাডভান্স বুকিং হয়, আপনি কথা বলবেন। যাই হোক, ট্রেন স্টার্ট করে দিয়েছে গন্তব্যের দিকে, আঁকা বাঁকা পথ। দেখুন এখানের কিছু ক্লিপস আমার নেওয়া আছে। এখানে আমাদের ট্রেনটা একটা টানেল আছে, টানেলের ভেতর দিয়ে ঢুকে যাবে এখন। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর দৃশ্য। তো টানেলটা খুব বড় নয়। আমরা পুনা থাকতাম, ওখানে মহারাষ্ট্রার খুব বড় টানেল, মানে ওটা মানে কমপ্লিটলি ওটাকে টানেল পেরিয়ে এগোতেই আমার মনে হয় 1 মিনিটের বেশি লাগে। এটা অত বড় টানেল নয়, কিন্তু ভালো, বিউটিফুল। তো টানেল পেরিয়ে আমরা আঁকাবাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, কুন্নুরের দিকে। খুব সুন্দর সিনিক বিউটি আমরা দুধারে এনজয় করছি। প্রত্যেকে এখানে নিজের নিজের ক্যামেরা বের করে স্মৃতিটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে। আর এরপরে কিছুক্ষণ পর এই যে একটা প্ল্যাটফর্মের দিকে আমরা মানে এসে পৌঁছেছি। প্ল্যাটফর্মে যদিও দাঁড়াবে না, কারণ এটা স্টার্ট করে উটির থেকে আর একদম কুন্নুর। আবার রিটার্ন জার্নিটা আমার মনে হয় 3 ঘন্টা 4 ঘন্টা পর এই টয় ট্রেনটাই আবার কুন্নুর থেকে উটি ফিরে আসে। অনেকে রাউন্ড ট্রিপটা অবভিয়াসলি বুক করে। আমাদের এরকম প্ল্যান ছিল না। আমরা কুন্নুর গাড়ি, আমাদের গাড়িটাও অ্যাকচুয়ালি প্যারালালি উটি থেকে এসেছিলো, আমরা ওখান থেকে গাড়ি করে গেছিলাম, কারণ টয় ট্রেনে অনেকখানি সময়ও লাগে। আপনার হাতে যদি সময় থাকে তো আপনি রাউন্ড ট্রিপটা করতে পারেন। কুন্নুরটাও উটির মতন বিউটিফুল, অনেক কিছু কুন্নুরেও করার মতন থাকে। আমাদের উটির প্ল্যান ছিল, কুন্নুর জাস্ট আমি টয় ট্রেনের জন্য গেছিলাম। তো আমরা এগিয়ে চলে যাচ্ছিলাম কুন্নুরের দিকে। তো আমি তো আসামের মেয়ে, আমি ছোটোর থেকেই চা বাগান দেখেই বড় হয়েছি। তো এখানে চা বাগানগুলো দেখে খুব ভালো লাগছিল, খুব ভালো লাগে আমার বরাবর চা বাগান দেখতে। সবাই দেখাচ্ছিল ওই দূরে কি দেখা যাচ্ছে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, চা বাগান দেখা যাচ্ছে। তো চা বাগানগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম পুরো গ্রিনারিতে ভর্তি, একদম শান্ত পরিবেশ, কোনো পলিউশন নেই, খুব ভালো লাগছিল। আর মাঝে মাঝে অকেশনালি একটু ড্রিজল, খুব ভালো, মানে আপনার পরিবেশটা এত সুন্দর লাগবে, মানে এমনিতেই এত মানে সিনিক, তার উপরে মাঝে মাঝে হালকা করে যদি বৃষ্টি হয়। যাই হোক, এই বৃষ্টিতে আপনি কোনো প্রবলেম ফিল করবেন না, বাট ভাল লাগে আর কি। প্রচুর এরকম মোমেন্টস আমরা ক্যামেরাবন্দি করেছি,
শর্টসে একটাই শর্টস, এই ট্রেন জার্নির একটাই শর্টস আমরা প্রথম শর্ট দিয়েছিলাম, যেটা খুব লোকজনের খুব ভালোবাসা পেয়েছে অডিয়েন্সের। আপনারা যদি চান আরও শর্টস আমরা দিতে পারি, অনেক ছবি কমিউনিটি পোস্টে দিতে পারি, কিন্তু যদি আপনারা চান, যদি আপনারা বলেন আমাদের কমেন্টসে, তাহলে আমরা নিশ্চয়ই ওই শর্টসগুলোও রিলিজ করব আর ছবিগুলো। আমরা ভাবছিলাম কখন ঝালমুড়িওয়ালা উঠবে আর আমরা ঝালমুড়ি খেতে খেতে এই ট্রেনের দৃশ্যটাকে আমরা এনজয় করব। কিন্তু সেই আফসোস আমাদের রয়েই গেল, ঝালমুড়িওয়ালা তো আর উঠলো না, কারণ সেটা টয় ট্রেন ছিল। টয় ট্রেনে তো আর এরকম ঝালমুড়িওয়ালা, চানাচুরওয়ালা, চিপসওয়ালা ওঠে না। তো কী আর করা যাবে, আমরা মনের দুঃখে, কিন্তু মনে খুব আনন্দও ছিল। আমরা দেখুন এখানে প্রত্যেকেই সবাই আমরা মাথা বের করে করে, ফোন বের করে করে এরকম ক্যামেরাতে আমরা শর্টস নিচ্ছিলাম। যদিও এটা নেওয়া উচিত নয়, কারণ যদি ক্যামেরাটা কোনোভাবে পড়ে যায়, অ্যাক্সিডেন্টালি যদি পড়ে যায়, তাহলে ফোনটাকে রিকভার করা খুব মুশকিল। আমরাও যদিও এটাই করেছি, কারণ কি আমরা ভাবছিলাম এই দৃশ্য আর আমরা আর পাবো না। দেখুন এখানে কি সুন্দর, এরকম গাছগুলো মনে হচ্ছে একদম ছবির মতন কেউ বানিয়ে রেখেছে। ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্টের মতন আমাদের ফিল হয়েছে, তাই জন্য আমরা এই শর্টসগুলো নিয়েওছি। আর সত্যি মানে খুবই, মানে কি বলবো, খুবই লাইভ, খুবই সিরিন, মানে এক ধরনের আর কি এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম আর কি। কেউ উটি এলে, কুন্নুর এলে নিশ্চয়ই এই রকম মোমেন্টসগুলোকে ক্যামেরা ক্যাপচার করতে চাইবে। তো টিকিটের ব্যাপারে বলে রাখি, টিকিট দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনার নর্মাল ক্লাস, আর একটা হলো গিয়ে ফার্স্ট ক্লাস। টিকিট আপনি আইআরসিটিসিতেও পেতে পারেন, আপনি যদি আগের থেকে কেটে রাখেন আর আপনার যদি প্ল্যানিং ওই রকম ধরনের হয় কি আপনি জানেন কি এই দিনই এই করব, তাহলে আপনার খুব ভালো। কিন্তু যদি আপনি সেরকম ধরনের মানুষ নন, যেরকম আমি, প্ল্যান অন দ্য গো হয় আপনার, তাহলে আপনাকে আমি বলি একটুখানি কানেকশন রাখবেন। আমার কি অ্যাডভান্টেজ, আমার যে ড্রাইভার দাদা ছিলেন ওনার সাথে, উনি আর কি ওখানকারই ছেলে আর কি, ব্যাঙ্গালোর থেকে আমরা গেছিলাম ঘুরতে, তো উনি এখানকার ল্যাঙ্গুয়েজও পারতেন, উনি এখানকার অনেকবার এসেওছেন, কানেকশনও আছে, তো উনি আমার লাইনটা আমার হয়ে দাঁড়িয়ে গেলেন। আর আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মানে আমাকে ফার্স্ট ক্লাস নিতে হলো কারণ আমি এই টয় ট্রেন রাইডটা মিস করতে পারি না। তাই এই জন্যই উনি আমার হয়ে, আমার বিহাফে টিকিটটা কেটেছিলেন। মোটামুটি 4 জনের 1200 সামথিং ধরে রাখুন ফার্স্ট ক্লাস। কিন্তু আপনি যদি নর্মাল টিকিট পান, আমি আপনাকে রেকমেন্ড করব প্লিজ নর্মাল টিকিট নেবেন যদি পাবেন। কারণ 1200 টাকার কী দরকার, আপনি যখন সেম কম্পার্টমেন্ট শেয়ার করছেন, সেমভাবে যাচ্ছেন, একই, ঠিক আছে, কোনো ডিফারেন্স যখন নেই, তো কেন আপনি নেবেন? যাই হোক, ইন কেস যদি না পান তাহলে তো নিতেই হবে। আমরা তো উটি থেকে কুন্নুর যাচ্ছিলাম, তো উটিতে প্রচুর এরকম চকলেট ফ্যাক্টরিজ আছে, সিল্ক এম্পোরিয়াম আছে, তো আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন। খুব ভালো, খুব ভালো কালেকশন আছে ওদের। আর পুরো চকলেট আপনার চোখের সামনে কীভাবে বানাচ্ছে আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আপনারা চাইলে ওখান থেকে কিছু নিতে পারেন। আমরাও কিছু কিছু সুভিনিয়ার কালেক্ট করেছিলাম, চকলেটস কিছু কিনে এনেছিলাম ফ্রেন্ডসদেরকে গিফট করব বলে। তো নর্মালি আপনি যদি একটা রাউন্ড ট্রিপ করেন ফ্রম উটি টু কুন্নুর অ্যান্ড ব্যাক টু উটি, তাহলে আমি আপনাকে বলবো কি আপনি এই ট্রেনটাতেই যান, আবার এই ট্রেনটাতেই ফিরে আসবেন। কেন? কারণ কুন্নুর আর উটি দু জায়গাতেই মোটামুটি সেম ধরনেরই জিনিসপত্র আপনি দেখতে পারবেন, মানে চা বাগান হয়ে গেল, বোটানিক্যাল গার্ডেন হয়ে গেল, আর ধরে নিন আরও যা কিছু আছে। আমরা ভাবলাম সেম ধরনের, তাই জন্য আমরা কুন্নুরে শুধু এই ট্রেন রাইডটা করেছিলাম। আপনি চাইলে রাউন্ড ট্রিপ করতে পারেন। এখান থেকে উটি থেকে কুন্নুর গেলেন, কুন্নুরে লোকাল আপনি স্টেশনের বাইরেই গাড়ি নিয়ে লোকজন পেয়ে যাবেন। ওখানে আপনি কথা বলে নিলেন, একটা 3-4 ঘন্টার ট্রিপ করে নিলেন, আবার বিকেলবেলায় হয়তো ফিরে চলে এলেন। এই ট্রেনটি সকাল 9টার থেকে বিকেল 6টা পর্যন্ত অপারেট হয়। দেখুন গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছে গেছি, মানে আমাদের কুন্নু স্টেশনে পৌঁছে গেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে